ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে আমাদের সুর এত নরম কেন, যেখানে সংখ্যালঘু হিন্দুরা একেবারে নিপীড়িত, নির্যাতিত, প্রাণ ভয় তারা কোথায় লুকোবেন খুঁজে বেড়াচ্ছেন, সেরকম একটা অবস্থায় শুধুমাত্র আগরতলায় সহকারী কমিশনের সামনে, দূতাবাসের সামনে বাংলাদেশের বিক্ষোভ হয়েছিল। তার প্রেক্ষিতে 24 ঘন্টার মধ্যে তারা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় যিনি হাই কমিশনার রয়েছেন তাকে ডেকে পাঠালেন, অথচ ভারত সরকার একেবারে চুপ। হ্যাঁ, দেখুন, ভারতবর্ষের সরকারের এই মুহূর্তে যেগুলো করণীয় তার মধ্যে পড়ে অনেক কিছু, যেমন রাজনৈতিক কোনো কর্মকাণ্ড, কূটনৈতিক এবং অর্থনৈতিক এবং সামরিক। তো আমি আশা রাখছি যে সেগুলো সবই হয়তো হচ্ছে, কিন্তু আমরা হয়তো যে দ্রুততার সাথে সেটা চাইছি, যে ক্ষিপ্রতার সাথে সেটা হয়তো হচ্ছে না। কিন্তু কোথাও আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের একটু এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা, যেখানে হিন্দুদের ওপর অত্যাচার এবং অন্যান্য সংখ্যালঘু আছেন বাংলাদেশের, তাদের উপর অত্যাচার হচ্ছে, এবং সেখানে পাকিস্তানের একটা উল্লাস আসছে, চীন একটা কিছু এমন পদক্ষেপ নিচ্ছে এই সময়, যেটা বলা যায় একরকম ভাবে যে বাংলাদেশের অতি স্বীকৃতি এবং ভারত বিরোধী এই সময় বলা যাবে মাছ ধর্মার পদক্ষেপ। সেখানে আমার মনে হয় ভারতের এই চারটে যেগুলো বললাম সবকটাই 1 ডিগ্রি ওপরে চলে দেওয়া উচিত এখন। কারণ বাংলাদেশের যা ভৌগোলিক অবস্থা, সেই ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের খুব একটা বেশি উপায় নেই সে যার সাথেই বন্ধুত্ব করুক, সে চীনের সাথে বন্ধুত্ব করুক, আমেরিকার সাথে বন্ধুত্ব করুক, সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দিক, কিন্তু তাদের রসদ যোগানদার ভারত ছাড়া তাদের কোন রকম ভাবে কোথার থেকে কিছু আসতে পারবে না। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং ভারতবর্ষের যেটা জমির ওপর দিয়ে বাংলাদেশের সাথে আমাদের ল্যান্ড বর্ডার 4000 কিলোমিটার। এবং কিছুদিন আগে বাংলাদেশের একটা জেল ব্রেক হয়, এবং সেই অনেকগুলো জেল একসাথে ব্রেক হয়, এবং 2000-এর বেশি কয়েদি ছড়ানো হয়, মগ থেকে তাদের ছাড়িয়ে দেয়। এবং সেই কয়েদিদের মধ্যে অনেকে এমন ছিল যারা উগ্রবাদী, যাদেরকে কিছু তাদের পশ্চিমবঙ্গে ধরপাকড় করা হয়েছিল, এরকম সব দলের সাথে তারা যুক্ত। এবং এই কয়েদিদের এখন চান্স আছে যে এই সময় তারা আবার অনুপ্রবেশ করবে সংগঠিত ভাবে, ত্রিপুরা দিয়ে, মেঘালয় দিয়ে, পশ্চিমবঙ্গ দিয়ে, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে বড় বর্ডার এবং আসাম দিয়ে। এবং এর জন্য ভারতবর্ষের মনে হয় যে দরকার হলে যে ভারতবর্ষ একটা চরম একটা আঘাত হানতে পারে, সেই ব্যবস্থাটা করা উচিত এবং সেই ব্যবস্থার আকারে ইঙ্গিতে বোঝানো উচিত। এখন অব্দি আমরা যেটা দেখতে পাচ্ছি মিডিয়ার থ্রুতে এবং গভর্নমেন্টের থ্রুতে, যে কূটনৈতিক ছাড়া একটা বেশি অ্যাকশন আমরা দেখতে পাই। আশা করছি ভারতবর্ষকে শক্তিমানে তার এমন একটা কিছু করা উচিত যাতে অন্যান্য দেশটা তার থেকে দেখে যে ভারতবর্ষের সঙ্গে এরকম করলে তারা ফল পাবে একেবারে। এবং এটা দৃষ্টান্তমূলক কঠোর পদক্ষেপ ভারতবর্ষ গ্রহণ করবে কিনা সেই প্রশ্ন উঠছে।